হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। তো আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, আমি এখন কি করছি, এটা হচ্ছে চালের গুঁড়ি। চালের গুঁড়িটা আমি প্রথমে ক্যামেরা করেছিলাম, কিন্তু আমি ভিডিওটা চালু করতে ভুলে গেছি। তো চালু না করে আমি ভিডিওটা করে ফেলেছি। এই যে কড়াইতে করে গরম জল ফুটিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে চালের গুঁড়িটা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। দেখো, এই ডোটা এবার হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। ঠিক আছে, এবার তৈরি করব, আমি কুলি পিঠা তৈরি করব আজকে। তো আমি কি করে করি, তোমরা তো সবাই পারো, আমার থেকে ভালো পারো। তো আমি কেমন করে করি সেটাই একটু দেখাবো তোমাদেরকে। তো এই ডোটা ভালো করে আমি মেখে রেখে দেবো। ঠিক আছে, এবার মাখা হয়ে যাক, মেখে আমি ঢেকে রাখবো বেশ খানিকক্ষণ, আধা ঘন্টা ঢেকে রাখবো, তারপরে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এবার আমি এটা মাখি ভালো করে, পরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, ডোটা আমি কি সুন্দর করে মেখে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখো, নরম হয়েছে। তো আমি এই থালাটা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, বেশ খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো, ওই গ্যাসের পাশে থাক। এবার না, আমি যেটা করব, আমি আজকে সন্দেশ দিয়ে করব না, এই কুলি পিঠাটা নারকোল দিয়েই ভালো হয়। তো নারকোল দিয়ে করব। এই টেবিলের পর একটা নারকোল রেখেছি, এই নারকোলটা আমি বেশি করব না, অল্প করেই করব। এই নারকোলটা আমি কুড়িয়ে নেব কুড়ানি দিয়ে। ঠিক আছে, কুড়ুনি দিয়ে কুড়িয়ে নেব। তো কুড়ুনিটাকে ভালো করে ধোবো, ধুয়ে। ঠিক আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি পরে। এই দেখো, আমি এটাতে করে নারকেলটা কুড়িয়ে নেব। তো নিচে একটা কাগজের থালা পেতে নিয়েছি, যাতে নারকেলটা নিচে পড়লে আমি তুলতে পারি। আর এই যে নারকেল ফাটিয়ে নিয়েছি, দেখো নারকেলের ফুল হয়ে গেছে। তো ঠিক আছে, আমি তো এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি, এক হাত দিয়ে তো নারকেল কুড়োনো যাবে না। তো ঠিক আছে, পরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার কাছে গুড় ছিল, অল্প গুড় ছিল, খেজুরের গুড় পাটালি। তো অল্প পাটালি দিয়েছি বলে একটু লালচে হয়েছে হালকা। আর এর মধ্যে চিনি দিয়েছি বেশিটা, আর ওই পাটালি দিয়েছি একটুখানি। এবার ভালো করে নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে নিচ্ছি। দেখো, পুরটা বানাচ্ছি আর কি ভেতরে। আর এই পাশে তো এটা মাখাই আছে, আর এই পাশে পুরটা তৈরি করছি, এই যে নারকেলের পুরটা। এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে নাড়া যায় না, সাঁড়াশিদে কড়াই না ধরলে নাড়া যায় না। তো তোমাদের দেখানোর জন্য, দেখেছো একটা সেন্ট বেরিয়েছে, হয়ে এসেছে প্রায়, জানো তো। হয়ে গেছে। এবার দেখো, কড়াই থেকে এই থালাটা পরে নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব নামিয়ে। একটু নেড়ে দেবো, তাহলে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি, তাই না? একটু মেলে দিলে ঠান্ডা হয়ে যাবে। এইগুলো ঠান্ডা হতে লাগুক, আমি এবারে এইগুলি তৈরি করে নেব গোল গোল করে। ওইদিকে ওটা ঠান্ডা হবে, আর এটা তৈরি করে নেব আমি। তো ঠিক আছে, পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এগুলো কিন্তু আমি হাত দিয়ে বানিয়ে নিয়েছি, হাতের সাহায্যে, দেখেই বুঝতে পারছো। আর এই যে আর একটা আছে বানাবো এরকম করে। তো আমি এক হাতে তো ক্যামেরা ধরতে পারছি না, ওই জন্য তোমাদের দেখাতে পারছি না। এরকম করে বানিয়ে নেব। এই একটাই শেষ আছে। তো এই দেখো, আমি একটা করেছি, এই যে মুখ বন্ধ করে দিয়েছি করে। তো এটার ভেতরে এরকম করে নারকেলের পুর দেব, দিয়ে এরকম করে বন্ধ করে দেবো, দিয়ে মুখটা বন্ধ করে দেবো। সবগুলি করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার এক এক করে সব কটা পুলির মুখ বন্ধ করা হয়ে গেছে। এইগুলো এবার ভাপাতে বসাবো। এইগুলো কিন্তু তেলেও করা যায়, তো তেলের মধ্যে দেব না, কেননা তেলে দিলে অনেক রকম সমস্যা হতে পারে, ওই জন্য আর তেলের মধ্যে দেব না। তো আমি ভাপাতে বসাবো। তো চলো, প্রথমে একটা হাঁড়িতে করে আমি জল বসিয়ে দেব। এই পুলি পিঠেটা আমি কেমন করে ভাপা করি, তো সেটাই দেখো। এই হাঁড়িতে জলটা গরম হতে থাকুক, আর আমি এই পুলিগুলো সাজিয়ে ফেলি। ঠিক আছে,
একটা ছিদ্র করা গামলা নিয়ে গামলার ওপরে দেখো। তো বন্ধুরা, আমার নতুন চ্যানেল, একদমই নতুন। তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ছাড়া সব ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটু লাইক কমেন্ট করো। তো দেখো, সবগুলিকে সাজিয়ে নেব। সাজানো হয়ে গেছে, এবার জলটা ফুটুক, ফুটলে দিয়েই রাখি, এর ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। এই দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। এবার জল ফুটে যে বাষ্পটা উঠবে তাতেই, সেই ভাপেই পিঠেটা আমার হবে। তো জলটা জাল উঠুক, হোক, পরে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখো আমার কিন্তু গরম জলটা জাল হচ্ছে, আর দেখতেই পাচ্ছ এইগুলো ভাপা হচ্ছে, নিচে থেকে যে বাষ্পটা উঠছে তার থেকে। এবার আমি না এগুলো একটা একটা করে একটুখানি উল্টে দেব, ঠিক আছে? কোনো একটা চামচ দিয়ে একটু উল্টে দেব। দেখো উল্টে দিলে কি হবে, এ পিঠটা হয়ে গেছে, ওই পিঠটাও একটু হয়ে যাবে, এরকম করে একটু একটু করে উল্টে দেব। তাহলে কি হবে, এ পিঠ ও পিঠ দু পিঠই হয়ে যাবে। হয়ে গেছে প্রায়, একটুখানি উল্টে দিয়ে করলে আবার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে, ঠিক আছে? আমি উল্টে দিয়ে নিই, ঠিক আছে? দেখো সব পিঠাগুলোকে উল্টে দিয়েছি। না উল্টালেও হয়, জানো তো, না উল্টালেও মানে বাপে বাপে হয়ে যায়। তো পুরো কমপ্লিট হয়ে গেছে, বন্ধ করে দেবো এক্ষুনি, দেখেছো? তো আমার পুলি পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওর সাথে। টাটা সবাইকে।